নারী বদলায় তার শখের পুরুষের অবহেলায়, নারী বদলায় তার শখের পুরুষের অসম্মান আর অসহ্য যন্ত্রণায়। একজন পুরুষই পারে একজন নারীর জীবনকে স্বর্গের মতো সুন্দর করে তুলতে, আবার একজন পুরুষই পারে প্রিয় নারীকে নরকের মতো কষ্ট ফেলে রাখতে। পার্থক্য শুধু ভালো একজন জীবনসঙ্গী আর খারাপ একজন জীবনসঙ্গী। ভালো জীবনসঙ্গী হলে জীবনে হাজারো ঝড়ের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায়, আর খারাপ জীবনসঙ্গী হলে পৃথিবীর সব সুখের মাঝে অসহ্য মনে হয়। শখের পুরুষ যদি তার নারীকে ভালোবাসা, সম্মান, মর্যাদা দিয়ে আগলে রাখতে পারে, তবে সেই নারীও তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে প্রস্তুত থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো নদীর ধারে রাস্তার প্রাকৃতিক দৃশ্য দিয়ে। প্রতিদিনই তো বরাবর মতো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করি। আর আজকে সকালে ঘুম থেকে উঠে নাস্তায় খেয়ে ছেলেকে মাদ্রাসা দিয়ে তো একটু বাজারে যাচ্ছিলাম। আর প্রতিদিনে বাজারে যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে, আর এই রাস্তার ধারে এই নদীটা, আর এই নদীটা দেখতে খুবই ভালো লাগে। আর সকালে বিকেলে মানুষ অনেক ভিড় করে আর এই রাস্তার ধারে বসে থাকে নদীর এরকম ঠান্ডা হাওয়া বাতাস খাওয়ার জন্য। আর বিশেষ করে প্রতিদিনই আমি আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে আমি বাজারে যাই। এবার বাজারে গিয়ে দরকার লাগলে কোনো জিনিস কেনাকাটা করি, না দরকার হলে আমি একটু বসে থেকে বাতাস খেয়ে চলে আসি। আর যখন শরীর মন সব কিছুই খারাপ থাকে, তখন এরকম নদীর ধারে বসে থাকলে মনে একটু শান্তি লাগে, শরীরটাও ভালো লাগে। তাই আমি সবসময় বেশিরভাগ আমি সকালবেলা আমার ছেলেকে নাস্তা খেয়ে মাদ্রাসায় দিয়ে একটু ওই জায়গায় বসে আসি, তারপরে বাসায় এসে আবার রান্না বান্না করি। যাই হোক, এরপরে তো আমি বাসায় এসে বরাবরের মতো আমার সংসারের কাজে লেগে পড়েছি। আর সংসারের কাজগুলো কখন যে করবে সে তাড়াহুড়োর মধ্যেই থাকি, কারণ 12টার মধ্যে আমার রান্না বান্না করে শেষ করতে হবে। তার মধ্যে আবার আমার ছোট ছেলেকে 11টার মধ্যে মাদ্রাসা থেকে নিয়ে আসতে হবে। সেই চিন্তায় আমি সংসারের কাজগুলোকে অনেক তাড়াহুড়োর মধ্যে করে থাকি। আর আমার বড় ছেলে আবার 12টার মধ্যে আসবে, 12টার মধ্যে এসে বাসায় এসে গোসল করে আবার মাদ্রাসায় চলে যায়। একা হাতের সংসার, ঘরে বাহিরে নিজেকে সব কিছু করতে হয়, তাই ব্যস্ততার কারণে আমি এখন আগের মতো ভিডিও দিতে পারি না। আমার 2 ছেলেকে মাদ্রাসায় নিয়ে আসা যাওয়া করতে হয়, তাদেরকে আবার 3 বেলা খাবার দিতে হয়। সাথে মেয়ে আছে, মেয়ে কলেজে যায়, কোচিংয়ে যায়। একা হাতে সংসারের কাজগুলো করে আর ভিডিও করতে সেরকম আর ভালো লাগে না, তাই ভিডিও করি না। আর ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, অনেক দেরি হয়ে যায়, সেজন্য আর ক্যামেরা অন করি না, ক্যামেরা অফ করে কাজগুলো করে নিই। আর এসব কিছু মিলে আমার ব্যস্ততার মধ্যে দিনগুলো পার হয়ে যাচ্ছে। যাই হোক, কথা বলতে বলতেই তো আমি একে একে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আর দিন যত যাচ্ছে ব্যস্ততা ততই বেড়ে চলেছে। একজন মায়ের যে কতটা কষ্ট হয় একটা সংসার সামলাতে, বাচ্চা কাচ্চা সামলাতে, তারপরে আবার যখন ছেলে মেয়ে বড় হয় তখন তাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠালে তখন তো কষ্টের আর কোনো শেষ থাকে না। টাইম টু টাইম তাদেরকে খাওয়া দাওয়া সব কিছু করতে হয়, আবার মাদ্রাসায় নিয়ে আসা যাওয়া করতে হয়, অনেক সময় পার হয়ে যায়। তারপরেও একজন মা এই কষ্টটাকে কষ্ট মনে করে না। যখন তার ছেলে মেয়ে বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, আর ছেলে মেয়ের মুখের দিকে তাকালে কোনো কষ্টই মনে থাকে না। একজন মা তার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে জীবনে যত দুঃখ কষ্ট আছে সব কিছু মুখ বুজে সহ্য করে থাকে, সব কিছু মেনে নিয়ে জীবন চালিয়ে নেয়, মানিয়ে নেয়। যাই হোক, কথা বলতে বলতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে নেবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, আর তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ঠান্ডার কারণে ভয়েস দেওয়ার সময় আমার ভয়েসটা বেশ একটা ভালো আসতেছিল না, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ইদানিং খুবই গরম পড়েছে, আর এই অতিরিক্ত গরমের কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আর আমার ছোট ছেলে কতদিন জ্বর ঠান্ডা ভুগেছিল, আর এই গরমের কারণে আমারও একটু গরমের ঠান্ডা লেগে আছে। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমি দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। আর আজকে আমি কচুর মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করব।
আর আমার বাসায় কোনো সবজি আমার ছেলেমেয়েরা পছন্দ করে না, শুধু এই কচুরমুখী সবজিটাই পছন্দ করে। তাই আমি বাজারে গেলে শুধু এই সবজিটাই আনার চেষ্টা করি, আর অন্যান্য সবজি আনলে সেগুলো শুধু আমিই খাই। আমার ছেলেরা মাছ ভুনা, মাছ ভাজি, মাছ মাংস এগুলা খায়, অন্য কোনো সবজি খায় না। যাই হোক, এরপরে তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, আর এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দিয়েছি আর মাছ দিয়ে দিলাম। আর এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কতক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। আর আমি তরকারির মধ্যে ঝোল থাকা অবস্থায় আমি চুলাটা বন্ধ করে দিই, কারণ চুলার তাপে তরকারির ঝোলটা অনেকটা শুকিয়ে যাবে। আর এই কচুরমুখী তরকারিটা আমার ছেলেমেয়েরা খুব মজা করে, খুব পছন্দ করে খায়, কিন্তু আমার কাছে বেশ একটা ভালো লাগে না। আর মাছ মাংস যেটাই আমি রান্না করি না কেন, তার সাথে একটা সবজি অথবা ভাজি রাখি, না হলে শুটকি রান্না করি আর কি। যাই হোক, এরপরে এই তো এটা হলো সকালবেলার ভিডিও। আজকে সকালবেলায় এই তো দোকানে গিয়েছিলাম কারেন্টের কাঠ ভরার জন্য। কারেন্টের কাঠের টাকা শেষ হয়ে গিয়েছে, আর মিটারের কাঠের মধ্যে টাকা ঢুকে আসার সময় কিছু বাজার আনার দরকার ছিল, যা যা দরকার ছিল তা নিয়ে আসলাম। যাই হোক, কথা বলতে বলতে এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আমি আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।